কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশন SEC B1 পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা যে সাবজেক্টটি তোমাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের সাবলি এক্সামের জন্য আন্ডার CBCS সিলেবাস অনুযায়ী তোমাদের এই পেপারটির ওপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের 6টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যদি কেউ তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সম্পূর্ণ PDF নোটসটি পারচেস করতে পারবে। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ যে 10 নম্বরে আমি সাজেশন আলোচনা করেছিলাম সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 6টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল শিক্ষণ বা প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের কোশ্চেন। দেখো এই অ্যান্সারটি দেখে নাও, আমি আর রিডিং পড়ছি না কারণ অনেকটাই ভিডিওটি লং হয়ে যাবে। তোমরা অ্যান্সারগুলি দেখে নাও এবং অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। এরপর নেক্সট পয়েন্ট উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, 2 নম্বর পয়েন্ট বিষয়বস্তু নির্বাচন, 3 নম্বর পয়েন্ট শিক্ষণ পদ্ধতির ব্যবহার, 4 নম্বর বলা হচ্ছে মাধ্যমের ব্যবহার, 5 প্রযুক্তির ব্যবহার, 6 সক্রিয় অংশগ্রহণ এবং নেক্সট পয়েন্ট করবে কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা। 1 নম্বর ভূমিকা রয়েছে শিক্ষণ সহায়ক হিসেবে শিক্ষক, 2 সংযোগকারী হিসেবে শিক্ষক, 3 মাধ্যম হিসেবে শিক্ষক। এবং দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্বিতীয় কোশ্চেন ছিল শিক্ষণ দক্ষতার ধারণাটি ব্যাখ্যা করো, শিক্ষণ দক্ষতার নীতিগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। দেখো উত্তরে লিখবে শিক্ষণ দক্ষতার ধারণা। দেখো প্রথমে ধারণা বা সংজ্ঞাটি লিখবে, তারপরে নেক্সট পয়েন্ট করবে শিক্ষণ দক্ষতার নীতি, যে নীতি রয়েছে দেখো নীতিগুলি দেখে নাও। এরপর দেখো 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা এবং উৎসাহ দানের দক্ষতা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে PDFটি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা এই অ্যান্সারটি দেখে নাও। 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার। প্রথম উত্তরে পয়েন্ট দেবে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। এরপর নেক্সট পয়েন্ট যে দক্ষতা রয়েছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা, শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, 3 নম্বর আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, 4 যথার্থ প্রদর্শন। এরপর নেক্সট পয়েন্ট উৎসাহদানের দক্ষতা। উৎসাহদানের দক্ষতা দেখো দেখে নাও কি দক্ষতা রয়েছে। এরপর চলো দেখে নাও গুরুত্বপূর্ণ 4 নম্বর কোশ্চেন, অনুশিক্ষণের প্রয়োজনীয়তা লেখো, অনুশিক্ষণ চক্রটি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের কোশ্চেন। দেখো প্রথম পয়েন্ট দেবে অনুশিক্ষণের প্রয়োজনীয়তা, কি প্রয়োজনীয়তা রয়েছে দেখে নাও। এরপর নেক্সট পয়েন্ট অনুশিক্ষণ চক্র। অনুশিক্ষণ চক্রটি নিম্নলিখিত 6টি পর্যায় দ্বারা পরিচালিত হয়। সমস্ত পর্যায়গুলি এখানে আলোচিত হয়েছে। যেভাবে PDFটি লেখা রয়েছে সেভাবে তোমরা লিখে আসলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, শিক্ষণ নকশা বলতে কি বোঝায়, শিক্ষণ নকশার ধাপগুলি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারগুলি দেখে নাও। শিক্ষণ নকশার ধাপ, শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য সমূহ প্রণয়ন, পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, 3 শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, 4 শিক্ষণ কৌশল, 5 মূল্যায়নের নকশা, 6 সংশোধনী পাঠের দ্বারা দুর্বলতা দূরীকরণ। এরপর সর্বশেষ কোশ্চেন 6 নম্বর উত্তম শিক্ষণ নকশার গুণগুলি বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো দেখে নাও উত্তম শিক্ষণ নকশা কাকে বলে দেখে নাও এবং এর কি গুণ রয়েছে দেখো। নির্মিতাবাদী অনুযায়ী, 2 শিক্ষণ উদ্দেশ্যাবলী সুস্পষ্ট উল্লেখ,
3 যথার্থ শিক্ষণের কৌশল উল্লেখ, 4 শিক্ষণের সম্পদের উল্লেখ, 5 ব্যক্তি বৈষম্য অনুসারী, 6 নমনীয়, 7 দলগত কার্যকলাপের সুযোগ, 5 ফিডব্যাকের সুযোগ। এই ছিল তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ 6টি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টিচিং স্কিল সাবজেক্টের উপর থেকে গুরুত্বপূর্ণ 6টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করেছো, অবশ্যই উপকারে আসবে এবং অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।